নমস্কার, ম্যাথ বাই সম্বল স্যার ইউটিউবে সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা মিনের লাস্ট টপিক করব। এর আগে অলরেডি আমরা এই মিনের অন্যান্য টপিকগুলো আমরা করেছি। আজকে আমরা এই মিনের এই লাস্ট টপিকটা করলে পরে আজকে আমাদের মতো মিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এই কয়েকটা টপিক কমপ্লিট করার পরে সবাই ভিডিওগুলো দেখো, দেখার পরে বাড়িতে অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো আছে, মিনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও, সেই অঙ্কগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে আমরা লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো? এর আগের যে অঙ্কগুলো ছিল, এর আগের দিন আমরা যে সমস্ত অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কতে কিন্তু এইখানে আমাদের থেকে ছিল না, কিন্তু আজকে আমাদের যে অঙ্কগুলো সেখানে সব থেকে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম থেকে আছে, তাই তো? তো যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করবো? তো এই অঙ্কগুলো করার জন্য সবার প্রথমত আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেগুলো ইন্টারভাল যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা আগে আমাদের মিড পয়েন্ট মানে মিডল পয়েন্ট আগে আমাদের বের করতে হবে। যেমন কি 0 থেকে 10 এদের মিডল পয়েন্ট কত, 10 থেকে 20 এর মিডল পয়েন্ট কত, 20 থেকে 30 এর মিডল পয়েন্ট কত, এই মিডল পয়েন্ট গুলো আমাদের সর্বপ্রথম বের করতে হবে। আচ্ছা, মিডল পয়েন্ট আমরা কিভাবে বের করবো? মিডল পয়েন্ট বের করার জন্য আমাদের কি করবো, যেটা লোয়ার পয়েন্ট আছে আর যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট আছে সেই মানগুলোকে আমরা প্রথমত যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে পরে আমরা মিডল পয়েন্ট পেয়ে যাবো। যেমন কি 0 আর 10 এর মিডল পয়েন্ট কত, 0+10/2, এটার মিডল পয়েন্ট কত হবে, 10/2 ভাগ করলে কত হবে, 5। তাহলে এর মিডল পয়েন্ট কত হবে, এর মিডল পয়েন্ট হবে হচ্ছে 5, তাই তো? এর মিডল পয়েন্ট হয়ে গেল কত, 5। আচ্ছা, সেম একইভাবে 10 আর 20 এর মিডল পয়েন্ট কত হবে, তাহলে আমরা যোগ করব 10+20/2, যোগ করলে কত হয়, 10 আর 20 কত হয়, 30/2 কত হয়, আমাদের হবে কত, 15, তাই তো? তাহলে মিডল পয়েন্ট হলো কত, 15। সেম একইভাবে 20 আর 30 এর মিডল পয়েন্ট কত হবে, 25, ঠিক আছে? 30 আর 40 এর মিডল পয়েন্ট কত হবে, 40 আর 30 70, 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 35, ঠিক আছে? আর 40 আর 50 এর যোগ করলে কত হয়, 40 50 গুলো 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45, তাই তো? এই হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। সবার প্রথমে আমাদের কি করতে হবে, মিডল পয়েন্ট আমাদের বের করতে হবে। আচ্ছা, মিডল পয়েন্ট যদি আমরা বের করে নিতে পারি, ঠিক আছে, তাহলে সেম এর আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম এখানে সিঙ্গেল আমাদের মানগুলো পেয়ে গেলাম। এবার এগুলো সেম আগের মেথডের সাহায্যে অঙ্কগুলো করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমরা যেহেতু মিডল পয়েন্ট আমরা বের করে নিলাম, এবার আমাদের কি করতে হবে, আমাদের ডেভিয়েশন মেথড করতে হবে, তাই তো? এবার হচ্ছে ডেভিয়েশন মেথড। ডেভিয়েশনকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তো ডেভিয়েশন মেথড করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটাকে আমরা গড় ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম এটার গড় কত, 25। আমরা গড় ধরে নিলাম আমরা কত, 25, ঠিক আছে? তো গড় যদি 25 হয়, ঠিক আছে, তাহলে আমাদের ডিভিশন কিভাবে করতে হবে, ডিভিশন হচ্ছে এই 25 থেকে অন্যান্য যে মানগুলো আছে সেই মানগুলো কত বড় বা কত ছোট সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, দেখি এই 25 থেকে এটা 5 আছে, তাই তো? 5 কত ছোট, 25 থেকে 5 হচ্ছে 20 ছোট। তাহলে আমরা কি করবো, -20, ঠিক আছে? প্রথমত -20, তারপর এটা কত ছোট, 10 ছোট, তাহলে কত হবে, -10, তারপর এটা কত, 0ই হবে। এটা কত, 10 বেশি আছে তার মানে +10, আর এটা কত আছে, 25 তার মানে 20 বেশি আছে মানে +20। এই হচ্ছে আমাদের প্রথমত ডিভিশন আমরা বের করে নিলাম। এবার আমাদের এভারেজ ডিভিশন বের করতে হবে। এভারেজ ডিভিশন বের করার নিয়মটা কি, আমাদের যে ডিভিশনটা বেরোলো, ঠিক আছে, তার সঙ্গে আমরা কি করব, এই যে নাম্বার অফ ওয়ার্কার সেগুলো দিয়ে আমরা গুণ করলে আমরা মোট মানগুলো আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে মোট মানগুলো কত হবে, তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে, -140, ক্লিয়ার? তারপর 10 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, -100। আচ্ছা, এটাকে যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 0 হবে। আচ্ছা, 8 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 80 হবে, +80। আর 10 দিয়ে এটাকে গুণ করলে করলে কত হয়, প্লাস কত হবে, 200, ঠিক আছে? 10 গুণ 200, ঠিক আছে? আর ভাগ করতে হবে কত হবে, যেটা দিয়ে আমাদের যে নাম্বার ওয়ার্ক আছে সেই টোটাল মানগুলোকে আমাকে যোগ করতে হবে, তাই তো? তারপর 10, আচ্ছা, কত হবে, 8 আর সাথে 15, 15 গুণ 30, 40, 50। এই হচ্ছে আমাদের গড়। গড়টা দেখে মানটা কত হয় বের করে দেখি। তাহলে গড় কত হবে, দেখি 100 আর 140, তাহলে কত হবে, -240, আর এর কত হবে, প্লাস, আচ্ছা, প্লাস কত হবে, 280, তাই তো? আর নিচে কত হবে, 50। তাহলে কত হবে, এটা উপরে কত হবে, 40, তখন 40/50, 5 0 কাটবে, তখন কত হবে, 25, 0.8, তাই তো? 5 আর 40, 4 ডবল কত, 8, এক ঘর আগে দশমিক, তখন কত, 0.8 হলো, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের এভারেজ ডিভিশন কত, 0.8 বেরোলো, তাহলে আমাদের গড় কত হবে,
গড় হবে হচ্ছে 25, যেটা মান বেরোলো তার সঙ্গে যোগ করে দিতে হবে 0.8, তার মানে কত হচ্ছে 25.8। এই হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, দেখি আরেকবার ক্যালকুলেটর দেখি কি আছে। দেখি 7 আর কত 140, ঠিক আছে, 10 10 10 100, ঠিক আছে, 15 0, ঠিক আছে, তারপর কত 8 10 80, ঠিক আছে, 10 20 সঙ্গে করলে কত 200, ঠিক আছে। এবার কি করবো আমরা, যোগটা করে দেখি 100 100 200 মাইনাস 240 280 280, তাহলে কত হচ্ছে 280 মাইনাস 240, তাহলে কত হচ্ছে এখানটা হবে আমাদের শুধু 40 হবে, ঠিক আছে। 50 দিয়ে ভাগ করলে 0 কাটবে, কত 0.8, তার মানে আমাদের কত হচ্ছে, আমাদের এভারেজ ডিভিশন কত হলো, আমাদের এভারেজ ডিভিশন বেরোলো কত 0.8 বেরোলো আমাদের এভারেজ ডিভিশন, তাই তো। আমরা গড় ধরেছিলাম কত, আমরা গড় ধরেছিলাম 25, কিন্তু এভারেজ ডিভিশন কত বেরোলো 0.8, তাহলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এভারেজ ডিভিশন যেটা গড় ধরেছিলাম তার সঙ্গে আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। কেন, কারণ এই মানটা আমাদের কত প্লাস দিয়ে মান আসছে, এটা আমাদের, তাহলে যদি প্লাস দিয়ে মান আসে তাহলে আমাদের প্লাস করতে হবে, আর যদি আমাদের মাইনাস দিয়ে মান আসতো তাহলে আমরা মাইনাস করবো। যেহেতু আমরা প্লাস দিয়ে মান এসেছে তো ওই জন্য আমরা কি করবো, প্লাস করে দেবো। তাহলে কত 25 সঙ্গে 0.8 যোগ করলে কত হবে 25.8, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। তাহলে আমাদের গড় কত হলো 25.0 25.8, এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট মেথড ছিল, লাস্ট টপিক ছিল, লাস্ট টপিক বলছি লাস্ট টাইপ ছিল। তো এটা আশা করি বোঝাতে পেরেছি। এখন তোমরা বাড়িতে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি সমস্ত অঙ্ক হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কোশ্চেনগুলো পাঠিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, নমস্কার।